হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হলো তোমাদের থার্ড সেমিস্টারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সিলেবাস, সেটি হলো জিও মরফোলজি বা ভূতত্ত্ববিদ্যা। এটি কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে সব থেকে গুরুত্বপূর্ণ একটি অন্যতম অধ্যায়। এবার আমরা দেখে নিই তোমাদের এই থার্ড সেমিস্টারের জিও মরফোলজিতে কোন কোন টপিক এবার তোমাদেরকে পড়তে হবে। তো প্রথমেই তোমরা জানো যে তোমাদের যে কটা পেপার রয়েছে, অর্থাৎ তিনটে যে মেজর পেপার রয়েছে, তিনটে মেজর পেপারেরই কিন্তু তিনটে করে ইউনিট রয়েছে। এখানেও ব্যতিক্রম নয়, এখানেও কিন্তু তিনটে ইউনিট রয়েছে, ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। এবার ইউনিট 1-এ কি আছে চলো দেখে নিই আমরা। নেচার অ্যান্ড স্কোপ অফ জিওমরফোলজি, অর্থাৎ তোমাদের যে ভূতত্ত্ববিদ্যা, এই ভূতত্ত্ববিদ্যার প্রকৃতি আর বিষয়বস্তু এখানে তোমাদেরকে জানতে হবে। ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন জিওমরফোলজি, অর্থাৎ এই ভূতত্ত্ববিদ্যার যে মৌলিক ধারণা, সেই ধারণা কিন্তু তোমাদেরকে জানতে হবে। কনসেপ্ট অফ মরফোজেনেটিক রিজিয়ন বাই পেল্টিয়ার, অর্থাৎ এই যে পেল্টিয়ার, ইনি হচ্ছে ভূতত্ত্ব অঞ্চলের যে আঞ্চলিক ধারণা, এটা পেল্টিয়ারের মতে তোমাদেরকে পড়তে হবে। এরপর রয়েছে ক্লাসিফিকেশন অফ ড্রেনেজ প্যাটার্ন, অর্থাৎ যে নদী নকশা বা জলনির্গম প্রণালী, তার বিভিন্ন প্রকারভেদগুলো এখানে পড়তে হবে। এটি কিন্তু অলরেডি তোমরা ক্লাস 12-এ এটা পড়ে এসেছো। এরপরে রয়েছে ড্রেনেজ ডেভেলপমেন্ট অফ ফোল্ডেড ইউনিক্লাইনাল স্ট্রাকচার, অর্থাৎ সমনতি ভাঁজযুক্ত অঞ্চলে সেখানকার যে ড্রেনেজ প্যাটার্ন রয়েছে, সেই ড্রেনেজ প্যাটার্ন তার উপর কি ইম্প্যাক্ট ফেলছে, তার মধ্যে কি রকম ড্রেনেজ প্যাটার্ন তৈরি করছে, সেই সব কিন্তু তোমাদেরকে জানতে হবে। এরপরে ইউনিট টুতে রয়েছে ওয়েদারিং ডেফিনেশন, কন্ট্রোলিং ফ্যাক্টরস, অর্থাৎ যে ওয়েদারিং বা আবহবিকার, এই আবহবিকারের যে বিভিন্ন হচ্ছে সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞা জানতে হবে। তার সঙ্গে রয়েছে কন্ট্রোলিং ফ্যাক্টর, অর্থাৎ আবহবিকারের যে নিয়ন্ত্রকের যে উপাদানগুলো রয়েছে বিভিন্ন, সেই উপাদানগুলো তোমাদেরকে পড়তে হবে। আর রয়েছে কি টাইপস অ্যান্ড রেজাল্টিং ল্যান্ডফর্মস, অর্থাৎ কি এখানে যে আবহবিকারের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো পড়তে হচ্ছে। তারপরে আবহবিকারের ফলে যেসব ভূমিরূপ তৈরি হচ্ছে, হয়তো তোমরা কোনো ক্লাসে পড়েছো স্বল্পমোচন, তারপরে হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ, তারপরে হচ্ছে তুহিন খণ্ডীকরণ, ঠিক এইরকম করে রাসায়নিক আবহবিকারের ভাগগুলো আছে, সেগুলো কিন্তু এখানে তোমাদেরকে জানতে হচ্ছে আবার। এরপর রয়েছে মাস ওয়াস্টিং অ্যান্ড টাইপস, অর্থাৎ যে পুঞ্জিত স্খলন রয়েছে, সেই পুঞ্জিত স্খলনের বিভিন্ন তোমাদেরকে ডেফিনেশন পড়তে হবে, তার বিভিন্ন টাইপসগুলো, প্রকারভেদগুলো কিন্তু তোমাদেরকে এখানে জানতে হবে। আচ্ছা, এরপর আছে সাইকেল অফ ইরোশন অ্যান্ড স্লোপ ডেভেলপমেন্ট থিওরিজ। তো এখানে তোমাদের যে ক্ষয়চক্র রয়েছে, এই ক্ষয়চক্রের পার্ট কিন্তু আবার ব্যাক হয়েছে, অর্থাৎ তোমরা ক্লাস 12 এটা পড়েছো জিওগ্রাফিতে, আবার কিন্তু তোমাদের কলেজের থার্ড সেমিস্টারে এটা কিন্তু তোমাদের আবার জানতে হচ্ছে যে ক্ষয়চক্রের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেগুলো জানতে হবে। আর এখানে রয়েছে ডেভিস, অর্থাৎ সে ডেভিসের মতে, পেঙ্কের মতে আর এলসি কিং এর মতে, অর্থাৎ আর্দ্র অঞ্চলে ক্ষয়চক্র, শুষ্ক অঞ্চলে ক্ষয়চক্র, সেগুলো কিন্তু তোমাদেরকে এখানে পড়তে হবে। আচ্ছা, এরপরে লাস্ট পার্ট রয়েছে আমাদের ইভালুয়েশন অফ ল্যান্ডফর্মস, ইরোশনাল অ্যান্ড ডিপোজিশনাল, তারপরে হচ্ছে ফ্ল্যাভুয়াল, তারপরে হচ্ছে এওলিয়ান, তারপরে হচ্ছে গ্লেশিয়াল, তারপরে হচ্ছে কস্টাল অ্যান্ড কাস্ট, অর্থাৎ তোমাদের যে বিভিন্ন ভূমিরূপগুলো রয়েছে, যেগুলো তোমরা আগে একটু হলো ধারণা বা কনসেপ্টটা তোমরা পেয়েছো আর নিচু ক্লাসগুলোতে, এবার কিন্তু সেগুলোই তোমাদের এখানে রয়েছে। অর্থাৎ এই যে ক্ষয়জাত এবং যে সঞ্চয়জাত ভূমিরূপ যে এফেক্ট পড়ে বিভিন্ন রকম, যেমন ধরো কাস্ট অঞ্চল অলরেডি পড়েছো তোমরা, তারপরে হচ্ছে বিভিন্ন কোস্টাল লাইনের উপকূল অঞ্চলে ক্ষয় সঞ্চয়, তারপরে রয়েছে ধরো হিমবাহের ক্ষয় সঞ্চয়, তারপরে হচ্ছে যেটা হচ্ছে ফ্ল্যাভিয়াল, মানে হচ্ছে নদীর ক্ষয় সঞ্চয়, তারপরে রয়েছে তোমাদের বায়ুর ক্ষয় সঞ্চয়। এগুলোই তোমাদের বর্তমানে জিওমরফোলজিতে পড়তে হবে। এখানে কিন্তু কনসেপ্টটা টোটাল আলাদাভাবে আসবে, তোমরা যেটা জেনেছো তার সঙ্গে কিন্তু আর অনেকটা অ্যাড হবে, অর্থাৎ তোমরা যতটুকু তোমাদের জ্ঞানের সীমা রয়েছে, এখানে কিন্তু এই জিওমরফোলজিতে সেই টপিকগুলো আরও অনেক ডিটেলসে পড়তে হবে। আচ্ছা, তো এই হলো আমাদের থার্ড সেমিস্টারের জিওমরফোলজির যে সিলেবাস, এটা কিন্তু এখানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম।
আর আমাদের কিন্তু অনলাইন ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সাম বাকি ছিল, সেটাও হয়ে গেছে। তোমরা কিন্তু এখন খুব দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশনটা করে নাও। আমাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? দেখবে বোর্ডের কর্নারে নাম্বার আছে, এই নাম্বারে কিন্তু তোমরা কল করবে। আচ্ছা, 6295916282 অথবা 7076398606, এই হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তোমরা কিন্তু এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের বিভিন্ন কোর্স সম্পর্কে তোমরা জেনে নিতে পারো। আর যেহেতু তোমাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর তোমরা যারা এখনো ক্লাস মানে তোমরা আমাদের যারা এখনো অ্যাডমিশন নাওনি, তারা কিন্তু অতি দ্রুত অ্যাডমিশনটা করিয়ে নাও, কারণ তোমাদের থার্ড সেমিস্টারের মেজরে কিন্তু তিনটে পেপার রয়েছে। তো এই তিনটে পেপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পড়ার পরিমাণ অনেকটাই বেশি। সময় নষ্ট না করে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে।